ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ফ্রেন্ডস, তো আমাদেরকে কী বলি কোথায় এসে ব্লগটা স্টার্ট করছি। দেখো মাঠের মধ্যে এসেছি, দরকারে এসেছি। তো ছেলে আমার ফুল তুলবে বলছে, দেখো ফুল তুলছে। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো তোমাদেরকে এখন থেকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ চলো, ও দুটাইলো এখন থেকে সঙ্গে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো মাঠে কি কারণে এসেছি, অনেক দিন আগে যে গোবরটা জমা করেছিলাম সেটা শুকিয়ে গেছে জানো, তো সেটাকেই জল দিলাম। গোবরটাকে জল দিলাম। এই দেখো এখানে আছে, জল দিয়ে আবার ঢাকিয়ে দিয়েছি, কারণ এখন তো সময় পাচ্ছি না। বাড়ির মধ্যে এতই কাজ আর এতই ব্যস্ত রয়েছি যে সময় করতে পারছি না। আর ছেলে দেখো মাঠের মধ্যে চলে এসেছিলো গরু দেখতে। তাই দেখো, চলো মনি চলো, এখন বাড়িতে প্রচুর কাজ আছে জানো তো। আর কদিন মানে এত হসপিটাল আর বাড়ির মধ্যে মানে পরিশ্রম হলো, ভাল লাগছে না শরীরটা। কিন্তু কী করি, কাল আবার শবে বরাত আছে আমাদের, কিন্তু কোনো কাজই ঠিক মতন হয় না বাড়িতে। মামু চলে গেছে মনি, চলে গেছে। বাড়িতে যদি একটা রুগী থাকে তাহলে কিভাবে বলো কাজগুলো করা যায়। সেই জন্য রান্না বান্না টুকটাক বাড়ির কাজ হচ্ছে, কিন্তু আর মানে এক্সট্রা কোনো কাজ করতে পারছি না জানো তো। তো ফ্রেন্ডস, মাঠের দিক থেকে বাড়ি এসে গেছি আর আমার রান্না বান্না হচ্ছে। চলো আসি। আর আমার রুগীটাকে একটু তোমরা দেখবে, পুরো একেবারে সুস্থ হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমার রুগী, সুস্থ হয়ে গেছে, অনেকটাই সেরে গেছে, পুরোটা ছাড়েনি এখনো। আর রান্না হচ্ছে, মা রান্না করছে। তবে মা এখন একটু বাজারে যাবে টোটো ধরে, কারণ কেউ তো নিয়ে যাবার লোক নেই। তো কালকে তো সবে বরাত, বাজার করতে হবে কিছু কিছু, তো অত ভালো করে সবে বরাত হচ্ছে না এবারে। তো আজকে আমাদের বিকালে মিলাদ হবে বাড়িতে। আর আমার ছেলে দেখো, এই দেখো একটা ছিঁড়া ঘড়ি নিয়ে এসেছে, ওটাকে উড়াচ্ছে। এই দেখো ছিঁড়া ঘড়ি এনেছে, এটাতে উড়াচ্ছে। তো চলো কি রান্না করছি সেটা দেখাবো। আর মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে আজকে রোদ্রু ভালো দিবেনি। তো চলো কি রান্না বান্না হচ্ছে সেটাই দেখো। ছিঁড়া ঘড়িটা এনে দেখো আমার ছেলে এখন ধরেছে বলে এটাকে বেঁধে দাও। তো এই দেখো ওর বাবা একটু বেঁধে দিচ্ছে। তো কতক্ষণ রাখবে বলো, এক্ষুনি আবার ছিঁড়ে দিবে। তো এই দেখো লাউ ডাঁটা, পিফা, কাঁচকলা করে একটু ঝোল করে দেব। আর এই দেখো এখানে ডাল বসিয়েছি, এগুলো এখন রান্না হচ্ছে। আর এই দেখো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খিচুড়ি এনেছি, তো যা বের করলাম আমার ছেলেকে খাওয়াবো। তো এই দেখো ঘড়ি নিয়ে এসেছে, ও ঘড়ি উড়াবে। এটা কার ঘড়ি? এই তো বেশ উড়ে দেখি দেখি, এই তো এই তো, হ্যাঁ তো ঘড়ি উড়ছে। তো তুমি উপরে উড়া, উপরে উড়া, হ্যাঁ এরকম, হ্যাঁ এই তো এরকম করলে, হ্যাঁ হ্যাঁ এই তো উঠছে মনির ঘড়ি। চলো ওকে এই বাহানে আমি খিচুড়িটা খাইয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমার ছেলে তো খিচুড়ি খেলো নি। আর বাইরেটা দেখো একেবারে ম্যাঘ ম্যাঘ ওয়েদার, মানে যেন এক্ষুনি বৃষ্টি হবে। আর এই দেখো এই উনানে এই দেখো মাংসটা বসিয়েছে, তো মাংসটা ভাজা হয়ে এসেছে। আর এত পাতা পড়ছে, নিম পাতা। চলো তরকারিটা ভালো করে ভিজিয়ে দিই। তো দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওটার মধ্যে টমাটো দিয়েছে। আর এইটা একটা বেদানা, তো বেদানাটা ছেলেকে কেটে দিব। তো এই দেখো আমার ছেলেকে দেখো বেদানাটা ছাড়িয়ে দিয়েছে, আর ওই দেখো খাচ্ছে। দেখো ফ্রেন্ডস, আমি তোমার দাদা তরকারিটা কষিয়ে দিয়েছি, বসালাম, এখনো হয়নি। এই দেখো এই তরকারিটা আমার হয়ে গেল। এই দেখো তরকারিটা হয়ে গেছে, তো এটাকে আঁচড়ে নিব অন্য জায়গার মধ্যে। দেখো এর মধ্যে তরকারিটা আঁচড়ে দিয়েছে। আর আমার ছেলেকে দেখো এখানে কামছে, দেখো হয়ে গেছে। চলো তরকারিটা রেখে দিই, কারণ সমস্ত কাজ বাকি আছে, মানে ধোয়া মাজা ঝাড়পাট সবই বাকি আছে, আস্তে আস্তে করবো। মা তো নেই, মা গেল একটু বাজারে। চলো এটাকে ঢাকা দিয়ে আমার ছেলেটা কাঁদছে কেন। চলো কি হলো মনি, বানাই দিচ্ছে নি? এই যে তো মাংস পাহাড় ভেজেছি। আর এটা দেখো তোমার দাদার তরকারি, লাউ ডাঁটা, কাঁচকলা, পিফা, আলু করে ঝোল। আর এই যে ডাল, আর তোমার দাদার আলাদা ডাল তুলে দিয়েছি, কারণ আমাদের টমেটো মিশিয়েছি। তো চলো সমস্ত কাজ আছে এখন গুছাতে। দেখো অনেকটাই বাসন কুসন সব আছে, মানে রান্না করা হয়েছে, সেগুলোকে গোছাবো। চলো আগে গুছিয়ে নিই।
তো এই দেখো ফ্রেন্ডস, তোমার দাদাকে খেতে দিয়ে দিলাম। ওকে একটু মাংস ভাতটা দিতেই হবে, না আমরা খাবেই না। আর এই দেখো আমার ছেলের ভাতটা নিলাম। তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, খাইয়ে দিই, তারপরে ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এই দেখো বই টই সব ছড়িয়ে ফেলেছে। আর এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, দেখেছো? আমি কাজ করছিলাম রান্নাঘরে। তো এই দেখো রান্নার রুমে এসেছি। এই দেখো একটু আটা মাখিয়েছি, রুটি বানাবো। আর এই দেখো ভাত ছিল যা দুপুরে, সেটাকে একটু জল ফুটিয়ে ঢেলেছি। এই যে ভাত, আর দুপুরে যা তরকারি আছে সেটাই খাবো। তো চলো উনানটা জ্বালাই বাইরে, জ্বালিয়ে রুটিটাকে বানাবো। এই দেখো গাড়িটা নিয়ে কে এখানে হচ্ছে, দেখো দেখো দেখো। উফ, বলা হচ্ছে যে পড়ে যাবে সব। আর এই দেখো আমার মা রিং বানাচ্ছিল, তো বানাতে দিল নি। আর এইখানে উনানটা জ্বালিয়েছি। তাওয়াটা গরম হয়নি, তো গরম হলে আমি শিখে নেব। একটু করে এই দেখো ফ্রেন্ডস, আমি রুটিটা বেলে নিয়েছি। আর আমার ছেলে গাড়িটা নিয়ে দেখো ব্যস্ত আছে। আর আমার দেখো তাওয়াটাও গরম হয়ে গেছে, তো রুটিটা দিয়ে দিই। বাট এখন ওয়েদারটা এতই মানে খারাপ, ঠান্ডা গরম লাগছে জানো, মানে শরীরটা না ভালো থাকছে নি সবার। আমার ছেলে দেখো ওই গাড়িটাকে চালাতেন, দেখেছো? ফ্রেন্ডস আমার রুটি তো হয়ে গেল। এই দেখো রুটি হয়ে গেছে, তো খেতে দেবো ওদেরকে এখন। তো তরকারিগুলো এখন গরম করে নিচ্ছি। আর আমার ছেলে খুব বিরক্ত করছে, তো খেতে দিয়ে দিলে আমার একটা কাজ মানে পুড়িয়ে যাবে। এই যে যা দুপুরে তরকারি আছে এগুলোই গরম করে দেবো। দেখো মাংস ছিল, ডাল আছে। তো চলো ওদেরকে একটু দিয়ে দিই। তো এই দেখো ফ্রেন্ডস, ছেলেকেও খাওয়াবো, ভাত নিয়ে নিয়েছি। আর অনেক বিরক্ত করছে, সব সাথে নিয়েছি। আর এই দেখো বিছনা করে নিলাম, দেখো বিছনা করে নিয়েছি। ছেলের জামাটা পাল্টাবো। এই দেখো ও এখানে নিয়ে দেখো ঢাকা নিচ্ছে। তো ওকে আমি এখন কী করবো, জামাটা পাল্টাবো। তো চলো ফ্রেন্ডস, আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আসছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই।